সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে কল্যাণীর কল্যাণ চক্র ক্লাবের ঝুলন যাত্রা দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঝুলন উৎসব দেখাতে চলেছি এবং আপনারা এখানে কিভাবে আসবেন, কতদিন এখানে মেলা চলবে, তার সঙ্গে কি কি চমক থাকবে এবং ঝুলনে এখানে কিন্তু শো হয়, সেই শোতে কবে কি শো দেখানো হবে সেটাও কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। প্রথমেই কিন্তু এখন আমি আপনাদের জানাতে চলেছি আপনারা এখানে আসবেন কিভাবে। বন্ধুরা এখানে আসতে গেলে সবার থেকে ভালো হবে যদি আপনারা কল্যাণী স্টেশন থেকে আসেন, তাহলে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে চলে আসতে হবে। কল্যাণী মেন স্টেশন থেকে ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সঙ্গম সিনেমা হল রয়েছে, সেই সিনেমা হলের দিকে যাবেন। সেখানে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে অটো অথবা আপনারা সেখান থেকে টোটোও পেয়ে যেতে পারেন। টোটো করে আপনাদেরকে চলে আসতে হবে বেদি ভবন বাজারের মোড়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ওই জায়গাটাতে আপনারা নামবেন, নেবে এই রাস্তা ধরে কিন্তু কিছুটা সামনে গেলে এখানে একটা কালী মন্দির রয়েছে, তার পাশেই কিন্তু এই ডান দিকের রাস্তাটায় যাবেন, কালী মন্দির রয়েছে। ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু আপনার মেলায় চলে আসতে পারবেন। সম্পূর্ণ রাস্তা জুড়ে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর আলোকসজ্জা। কল্যাণ চক্র ক্লাব প্রতি বছরই তাদের মণ্ডপ যত সুন্দর করে ততটাই সুন্দর কিন্তু আলোকসজ্জাও করে। আপনাদের মধ্যে তো অনেকেই জানেন এই বছর কল্যাণ চক্র ক্লাবের ভাবনা কি, তবে যারা জানেন না তাদের আমি জানিয়ে দিই। 25তম বর্ষে কল্যাণ চক্র ক্লাবের এই বছরের ভাবনা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। দেখুন বন্ধুরা, তাদের মণ্ডপ একেবারেই প্রস্তুত হয়ে গেছে এবং তাদের মণ্ডপে কিন্তু রাত্রেবেলা আপনারা এখানে ঠাকুর দেখতে এলে মণ্ডপে কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর আলোকসজ্জা। মণ্ডপের উচ্চতাটা জানিয়ে রাখি, যেটা জানতে পারলাম এখানে, যে মণ্ডপের উচ্চতা কিন্তু 100 ফুট এবং 100 ফুটের কাছাকাছি, আর চওড়ায় কিন্তু 60 ফুটের কাছাকাছি রয়েছে। খুব সুন্দর সম্পূর্ণ মণ্ডপটা, আর রাত্রেবেলা অসাধারণ সুন্দর আলোকসজ্জা কিন্তু হয়। মেলা কতদিন চলবে জানিয়ে রাখি, 4 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত কিন্তু এখানে ঝুলন উৎসবের মেলা চলবে। তো চলুন মণ্ডপের ভেতরে আমি আপনাদের দেখিয়ে দিই মণ্ডপের ভেতরের প্রতিমাগুলো। শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। দেখুন এখানে জন্মাষ্টমীর ঘটনাটি দেখানো হয়েছে। আর এইখানে কিন্তু খুব সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, দোলনার উপর অধিষ্ঠান করছেন তারা। দেখে নিন তাদের এত সুন্দর বিগ্রহটি। প্রতি বছরই কল্যাণ চক্র ক্লাবের এই ঝুলন যাত্রা দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থীদের আগমন হয়। মণ্ডপের ভেতরে বলরাম দেব, সুভদ্রা দেবী এবং প্রভু জগন্নাথ দেবের কিন্তু বিগ্রহ আপনারা দেখতে পারবেন। সত্যি মহাপ্রভু জগন্নাথ দেবের বিগ্রহটাও কিন্তু খুবই সুন্দর। আর তারপরেই কিন্তু আপনাদেরকে কিছুটা এগিয়ে যেতে লাগবে মণ্ডপের ভেতরেই শ্রীকৃষ্ণের কিন্তু আরো লীলা এখানেও দেখানো হয়েছে। দেখুন বন্ধুরা, এগুলো আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিই একটা একটা করে। আর বন্ধুরা এগুলো ছাড়াও কিন্তু বিশেষ আকর্ষণ থাকতে চলেছে তাদের পুজোর, সেটা হচ্ছে শো। 4 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত কিন্তু তাদের শো চলবে, মানে মণ্ডপের ভেতরে শো দেখানো হয়। চলুন সেই জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিই। সেই শো কিন্তু তাদের পুজোর অন্যতম আকর্ষণ। এই দেখুন এখানে কিন্তু শো দেখানো হয়।
প্রথম 4 দিন কিন্তু এখানে যে শো থাকতে চলেছে সেটা কিন্তু হতে চলেছে জগন্নাথ দেবের পুজো কিভাবে শুরু হলো। তার পরবর্তী 4 দিনের শো থাকতে চলেছে নীলাচলে মহাপ্রভু, এবং তারপরে 4 দিনের যে শো বা 4-5 দিনের যে শো থাকতে চলেছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। সেই শোগুলো আপনারা চাইলে দেখতে পারেন এখানে এসে। আর মণ্ডপের বাইরে তো স্টেজ রয়েছে, তার সঙ্গে কিন্তু খুব সুন্দর মিলন মেলার আয়োজন তারা প্রতি বছর করে। অনেক অনেক দোলনা কিন্তু আসে এই মেলায়। প্রচুর রকমারি খাবারের দোকান আপনারা এখানে পাবেন, প্রচুর সামগ্রিক দোকান আপনারা এখানে পাবেন। দেখুন এখানে কত বড় একটা নাগরদোলা রয়েছে। প্রচুর ছোটদের দোলনা রয়েছে, রয়েছে বড়দেরও দোলনা। আপনারা এখানে কিন্তু অনেক অনেক খাবারের দোকান পাবেন। বৃষ্টির জন্য একটু মেলায় ব্যাঘাত ঘটলেও কিন্তু মেলা প্রতিদিনই চলছে। আর রাত্রেবেলা এলে তো আপনারা মণ্ডপের একটি খুব সুন্দর আলোকসজ্জা দেখতে পারবেন। মণ্ডপের উচ্চতাটা কিন্তু ভালোই বন্ধুরা, 100 ফুটের কাছাকাছি। দেখুন বন্ধুরা মেলাটা, আপনারা এলে এখানে সম্পূর্ণ মেলা ঘুরে দেখতে পারবেন। তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।